ডক্টর ইউনূস কিন্তু নোবেল পেয়েছে তার যোগ্যতা অনুসারে, তাকে নোবেল কর্তৃপক্ষ নোবেল দিয়েছে তার যোগ্যতার উপর বিচার। আর এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান তিনি কিন্তু নিজেই দাবি করতেছেন তিনি আর 10টা বছর বেঁচে থাকলে তিনিও নাকি একটা নোবেল পাবেন। উনি নোবেল পাইছে, আমিও 10 বছর বেঁচে থাকলে আল্লাহ যদি আমার বাঁচায় রাখি, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় মানুষের সেবায় যদি আমি নিজেকে উৎসর্গ করতে পারি, অনেক রাজনীতিবিদ নোবেল পাইছে, ইচ্ছা করে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে। এখন তার বয়স চলে 78 বছর, তিনার নাকি শিক্ষা দীক্ষা কোনো অংশেই কম নেই, তিনি আর 10 বছর বেঁচে থাকলে তিনিও নোবেল পাবেন। আসলে এই কথাটি কতখানি যৌক্তিক তা এখন রাজনৈতিক অঙ্গনে তার বক্তব্যগুলা শুনলেই বোঝা যাচ্ছে। যতটা পারে একটা মানুষ কতটা বেফাস বক্তব্য দিতে পারে এবং কতটা মিথ্যাচার করতে পারে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ক্লিপসগুলো বিশ্লেষণ করলেই বোঝা যায়। নিজের যোগ্যতা অনুসারে সম্মান কখনোই চেয়ে নিতে হয় না, যোগ্যতা থাকলে মানুষ এমনিতেই সম্মান করবে। এই ছিল আমাদের কাছে থাকা ফজলুর রহমানের নোবেল আবদারের সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মুস্তাকিন হাসান, বিটি ইনফায়ার রিঅ্যাকশন।